সালামু আলাইকুম। OnePlus Buds S2 যারা ৩ থেকে ৳৩,৫০০ রেঞ্জের TWS খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা হেল্পফুল হবে। অ্যান্ড ভিডিওতে ডাইভ ইন করার আগে আজকের ভিডিওর যে স্পন্সর তাদের ব্যাপারে একটু বলে নিই। আজকের ভিডিওটা স্পন্সর করেছে টেক হকার। টেক হকারের ওয়েবসাইটে গেলে আপনারা এই TWS টা সহ বিভিন্ন রকম গ্যাজেট আইটেম পেয়ে যাবেন সুলভ মূল্যে। সো দেরি না করে তাদের ওয়েবসাইটটি ভিজিট করে আসতে পারেন। আর আমরা সরাসরি আমাদের ভিডিওতে চলে যাই। আমরা কোনো আনবক্সিং এ যাব না, ডিরেক্ট এই TWS টাকে নিয়ে আলোচনা করব। প্রথমেই কথা বলব বিল্ড কোয়ালিটি নিয়ে। এটার ক্যারিং কেসটা আর ফিনিশিং বেশ ভালো লেগেছে আমার কাছে। বেশ প্রিমিয়াম একটা ফিনিশিং, বেশ রিজিড একটা ফিল দেয়। ফ্রন্টে মাল্টিফাংশনিং এলইডি বাটন রয়েছে, নিচের দিকে রয়েছে পেয়ারিং বাটন এবং এটার যে হিঞ্জটা বেশ স্যাটিসফাইং একটা ফিল দিবে যখন আপনি এটা খুলবেন কিংবা লাগাবেন, এবং এটার হিঞ্জটা বেশ স্টাডি লেগেছে আমার কাছে। TWS গুলো ম্যাট এবং গ্লসি ফিনিশিং এর সমন্বয়ে তৈরি। স্টেমগুলোতে টাচ ক্যাপাসিটিভ কন্ট্রোল রয়েছে, উপরের দিকটা কিছুটা গ্লসি। ইয়ারবাডস গুলো মাত্র 4.2 গ্রামস, খুবই লাইট ওয়েট এবং বেশ কমফোর্টেবলি আমার কানে এটা সেট হয়েছে। অ্যান্ড আমি লং টার্ম ইউজেও কোনো প্রবলেম ফেস করিনি বা কোনো রকম ডিসকমফোর্ট আমার কানে ফিল হয়নি। IP55 রেটিং থাকা এটা নিয়ে আপনি অনায়াসে জিম টিম করতে পারবেন, তেমন কোনো অসুবিধা হওয়ার কথা না। AAC এবং SBC কোডেকের উপস্থিতি পেয়েছি, তবে হাইরেস কোনো কোডেক থাকলে আরো ভালো হতো। বাট আমি যেহেতু iOS ইউজার, আমার জন্য এটা আসলে খুব বেশি ম্যাটার করেও না, কারণ আমি LDAC কোডেক থাকলেও সেটা ইউজ করতে পারি না। স্যাড লাইফ ফর দ্যাট। 50% ভলিউমে ANC অন অবস্থায় বাডসগুলো প্রায় 6 ঘন্টার মতো ব্যাকআপ দিয়েছে আমাকে। আর ANC অফ করলে আরো বেটার ব্যাকআপ অবশ্যই পাওয়া যাবে। আর কেস সহ এটা 30 ঘন্টার মতো আমাকে ব্যাকআপ দিয়েছে। বাডসটা ফাস্ট চার্জিং সাপোর্ট করে, সো আপনি 10-15 মিনিট চার্জ দিলেই আপনি এটা অনেকক্ষণ ইউজ করতে পারবেন। অ্যাটলিস্ট 2 ঘন্টা বা 3 ঘন্টার মতো ইউজ করতে পারবেন। সো এটা একটা প্লাস। আপনি ইউজ করতে করতে হঠাৎ করে যদি এটা চার্জ শেষ হয়ে যায়, আপনি 5-6 মিনিট চার্জ দিয়ে এটাকে আবার ক্যারি অন করতে পারবেন আর কি। এটার যে অ্যাপটা রয়েছে সেটার নাম হচ্ছে হেই মেলোডি। আমরা অ্যান্ড্রয়েড এবং iOS দুই জায়গাতে এটা অ্যাপটা ট্রাই করে দেখেছি, আমাদের কোনো অসুবিধা হয় নাই। অ্যাপের ভেতরে বাডসগুলোর চার্জ এবং ক্যারিং কেসের চার্জ কতটুকু রয়েছে সেটা শো করে। নয়েজ কন্ট্রোল করা যায়, নয়েজ ক্যান্সেলেশন অন অফ কিংবা ট্রান্সপারেন্সি মোডে শিফট করা যায়। ইকুইলাইজারগুলো চেঞ্জ করা যায়, গেম মোড অন কিংবা অফ করা যায়। ডুয়াল কানেকশনের জন্য এটাকে কনফিগ করা যায়। এয়ারবাডসের স্টেমগুলোতে টাচ করলে কি কি ফাংশন এখানে এনাবল হবে, কি করা যাবে সেগুলোকেও অ্যাপ থেকে এটা কন্ট্রোল করে নেওয়া যায়। আপনি চাইলে ফাংশনগুলোকে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। আচ্ছা, এবার এটার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে এটার সাউন্ড কিরকম সেটা নিয়ে একটু কথা বলি। 12.4 মিলিমিটার ড্রাইভারগুলোর থেকে যে আউটপুট পাওয়া যায়, এই আউটপুটটা স্পেশালি যারা বেজ লাভার তারা এই ড্রাইভারের আউটপুটটাকে বেশ পছন্দ করার কথা। আপনি যদি অ্যাপ থেকে বেজ ওয়েভটা অন করে নেন তাহলে আপনি বুম বুম বেস পাবেন, যেটা আরো বেশি যারা বেস পছন্দ করেন তাদের জন্য একটা প্লাস। ইন্ডিভিজুয়াল ইনস্ট্রুমেন্টাল যে সেপারেশন সেটা ফিল করা যাচ্ছিল এবং সাউন্ড স্টেজিংও বেশ ভালো ছিল। আমার কাছে মনে হয়েছে যে ভোকালের প্রেজেন্সটা একটু কম কম লাগে, আরেকটু ব্যাকস্টেজে মনে হয়। ভোকাল রিপ্রেজেন্টেশনটা যদি আরেকটু বেটার হইতো তাহলে TWS-টাকে আমি আরো বেশি মানুষকে রিকমেন্ড করতে পারতাম। এই জায়গায় এটাকে একটু ল্যাকিংস মনে হয়েছে। বাট ইনস্ট্রুমেন্টাল যেই সাউন্ডগুলা সেটা বেশ ভালোভাবে আপনি ফিল করতে পারার কারণে এই জায়গাটা কাভার হয়ে যায়। কিন্তু ওই যে বললাম, এটা বেজ লাভারদের জন্যই টিউন করা। সো যারা বুম বুম বেস পছন্দ করেন, যারা একটু বেজ হেভির দিকে আসলে একটা TWS খুঁজতেছেন, তাদের জন্য এটা বেশ ভালোভাবে নিজে সেট হয়ে যাবে। সো যারা একটু ব্যালেন্স সাউন্ড পছন্দ করেন তাদের ক্ষেত্রে এটা ইকুয়ালাইজারটা নিজের মতো করে সেট করে নিতে হবে, তাইলে হচ্ছে আপনার কাছে জিনিসটা শুনতে আরো ভালো লাগবে। অ্যান্ড এটার ইকিউ সেটিংসে অনেক ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছে, আপনি এটাকে ফুললি কাস্টমাইজেবল করে নিজের মতো করে চয়েস অনুযায়ী এটাকে সেট করতে পারবেন। এই মুহূর্তে আপনি যে অডিওটা শুনতেছেন সেটা OnePlus Buds S2 দিয়ে রেকর্ড করা, এবং এটা থেকে আপনারা বুঝতে পারবেন যে একটা স্টুডিও এনভায়রনমেন্টে বা নয়েজলেস বা নয়েজ ফ্রি একটা এনভায়রনমেন্টে আপনারা যদি মিটিং করতে বসেন বা ফোনে কথা বলেন তাহলে কিরকম আউটপুট পাওয়া যাবে। এই ভিডিওর এই মাইক্রোফোন রেকর্ডিং যে স্যাম্পলটা, এটাকে আমি কোনো রকম এডিট করব না, যাতে আপনারা প্রপার আউটপুটটা বা প্রপার যে রেকর্ডিংটা সেটা বুঝতে পারেন। আমার পার্সোনাল মতামত হচ্ছে ৳৩,৫০০ রেঞ্জে যদি আমি চিন্তা করি তাহলে এটার মাইক কোয়ালিটি যথেষ্ট প্রশংসার দাবিদার রাখে। এটা বেশ ভালোভাবেই অডিওগুলো রেকর্ড করে এবং এইটার যেই ধরনের নয়েজ ক্যান্সেলিং করে সেটাও প্রশংসার দাবিদার। ওভারঅল যাদের এলডেক কিংবা কোনো প্রিমিয়াম কোডেক নিয়ে কোনো প্যারা নাই, যারা বেজ একটু পছন্দ করেন, ভি শেপড সাউন্ড পছন্দ করেন, যাদের একটা ভালো বিল্ড কোয়ালিটি TWS দরকার, তাদের জন্য এটা বেশ ভালো একটা চয়েস আমি মনে করি। তো এটাতে যদি প্রিমিয়াম কোনো কোডেকের সাপোর্ট থাকতো তাহলে এটা আসলে আরো অনেক বেশি মানুষের চয়েস লিস্টে থাকতো, সেটা বলার কোনো অপেক্ষাই রাখে না। বাট ইন দ্য মিন টাইম এটার সাউন্ড সিগনেচার, সাউন্ড কোয়ালিটি এবং বিল্ড কোয়ালিটি এটাকে ডেফিনেটলি বাজেটের TWS গুলোর ক্ষেত্রে এগিয়ে রাখবে। তো পার্সোনালি আমার কাছে TWS-টা এই রেঞ্জে ভালো লেগেছে। সো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।